ভাবাই যায় না দর্শক যে মার্কিন যুক্তরাষ্ট্র তুরস্ক এবং পাকিস্তানের কাছে হাত পাতবে। এখন ঘটনা মনে হচ্ছে তাই। ছবি এবং খবর সেটাই প্রমাণ করে যে তুরস্ক একটু দূরে আছে, কিন্তু পাকিস্তানের কাছে সরাসরি হোয়াইট হাউসে শাহবাজ শরীফ এবং আসিম মুনির দুইজন হাজির হয়েছেন এবং ইরানের কাছে যুক্তরাষ্ট্র তার যে যুদ্ধবিরতির 15 দফা প্রস্তাব সেটা হস্তান্তর করেছে এবং পাকিস্তান সেটা ইরানের কাছে পৌঁছে দিয়েছে। এমনকি এখন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী সহ অন্যান্য কর্মকর্তারা এখন সুটকেস গোছাচ্ছেন পাকিস্তানে যাওয়ার জন্য। পাকিস্তানে যে আলোচনা বসবে ইরানের কর্মকর্তাদের সঙ্গে। এর মধ্যে আবার তুরস্ক ঢুকেছে এবং তুরস্ক যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে যোগাযোগটা ঘটাচ্ছে এবং বার্তা আদান প্রদান করেছে, মানে ভায়া তুরস্কের মাধ্যমে। কারণ ইরান শুরু থেকেই নিজেদেরকে আড়ালে রেখেছে এবং এই যুদ্ধ বিরতির প্রস্তাব বা শান্তি প্রস্তাব চুক্তি কোনো কিছুই ইরানের পক্ষ থেকে না। যুদ্ধটা যেমন চাপিয়েছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ইরানের উপর, তেমনি এখন যুদ্ধ বন্ধ বা বিরতি এটাও কিন্তু যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আসছে। এখানে ইসরায়েলের ভূমিকা বোঝা যাচ্ছে না। এই ক্ষেত্রে যে খবর আসছে, যে ছবি দেখা যাচ্ছে, হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং শাহবাজ শরীফের সঙ্গে আসিম মুনির সেনাপ্রধান যুক্তরাষ্ট্রের দেওয়া যুদ্ধবিরতির একটি প্রস্তাব ইরানের কাছে পৌঁছে দিয়েছে পাকিস্তান। ইসলামাবাদের জ্যেষ্ঠ সূত্রগুলো আল জাজিরাকে বিষয়টি নিশ্চিত করেছেন। আল জাজিরার প্রতিবেদক ওসামা বিন জাভাইদ বলেন, আমরা এখন নিশ্চিত করতে পারি যে ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে পাকিস্তানকে দেওয়া একটি নথি তারা ইরানিদের কাছে উপস্থাপন করছে বলে পাকিস্তানের জ্যেষ্ঠ সূত্রগুলো আল জাজিরাকে জানিয়েছে। এখন তারা এর জবাবের অপেক্ষায় আছে। এছাড়া আগামী কয়েকদিনের মধ্যে ইসলামাবাদে যুক্তরাষ্ট্র এবং ইরানের কর্মকর্তাদের মধ্যে একটা বৈঠকও অনুষ্ঠিত হতে পারে। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ বন্ধে ইরানের সঙ্গে আলোচনা চলছে বলে দাবি করে আসছেন, তবে ইরান বলছে এখন পর্যন্ত এই ধরনের কোনো আলোচনা হয়নি। যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে বার্তা আদান প্রদান করছে তুরস্ক। তুরস্কের ক্ষমতাসীন দল একে পার্টির পররাষ্ট্র বিষয়ক ভাইস চেয়ারম্যান হারুন আর মাগান রয়টার্সকে বলেছে, তেহরান ও ওয়াশিংটনের মধ্যে বার্তা আদান প্রদানে ভূমিকা পালন করছে আঙ্কারা, মানে তুরস্ক। হারুন বলেন, এই বার্তাগুলোর মূল লক্ষ্য হলো দুই দেশের মধ্যকার উত্তেজনা কমানো এবং সরাসরি আলোচনার পথ প্রশস্ত করা। যুক্তরাষ্ট্র এবং ইরান উভয় দেশের কর্মকর্তাদের সঙ্গেই তুরস্কের ভালো সম্পর্ক রয়েছে। এই অবস্থানকে কাজে লাগিয়ে তুরস্ক আরো কয়েকটি দেশের সঙ্গে মিলে একটি সম্ভাব্য মধ্যস্থতাকারী হিসেবে নিজেকে তুলে ধরার চেষ্টা করছে। এখানে খেয়াল করেন যে সবসময় কিন্তু এই ধরেন গাজা যে হামাসের সাথে ইসরায়েলের সংঘাত বা মধ্যপ্রাচ্যের অন্যান্য যে কোনো সংঘাতে মুখ্য ভূমিকা পালন করতে কিন্তু কাতার, তারপরে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, ওমান, জর্দান। এবার কিন্তু মধ্যপ্রাচ্যের এই দেশগুলো নেই। কেন নেই? ইতিমধ্যে এই দেশগুলোতে হামলা করেছে ইরান। ইরানের অভিযোগ যে এই দেশগুলো আমেরিকাকে সহযোগিতা করছে এবং তাদের দেশে স্থাপিত সামরিক ঘাঁটিগুলো থেকে ইরানকে হামলা করা হচ্ছে। সুতরাং এই কারণে ইরানও পাল্টা হামলা চালাচ্ছে এই সমস্ত দেশগুলোতে। ফলে যেহেতু তারা হামলায় আক্রান্ত, এই দেশগুলো কিন্তু এবার মধ্যস্থতার মধ্যে নেই। তার বাইরে মুসলিম দেশগুলোর মধ্যে আছে তুরস্ক এবং পাকিস্তান, যার যে এই দুটি দেশের সঙ্গে ইরানের ঘনিষ্ঠ সম্পর্ক আছে, ভালো সম্পর্ক আছে। এই সম্পর্ককে এখন কাজে লাগাচ্ছে যুক্তরাষ্ট্র। সেই কারণে মধ্যপ্রাচ্যের আরব দেশগুলো কিন্তু এখন পেছনে চলে গেছে, সামনে চলে আসছে ইউরোপ এশিয়ার দেশ তুরস্ক এবং দক্ষিণ এশিয়ার দেশ পাকিস্তান। এটাও কিন্তু একটা নতুন, এবার যুদ্ধের নতুন একটি অধ্যায়, যে পাকিস্তান এবং তুরস্ক মুখ্য ভূমিকা একটা গুরুত্বপূর্ণ যুদ্ধ বন্ধের ব্যাপারে বা যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে তারা দুই পক্ষের মধ্যে এখন আলোচনা করছে এবং মধ্যস্থতার চেষ্টা করছে। দর্শক।